বাইন্যান্সে ডলার বা ইউএসডিটি বিক্রি করে টাকা বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকে কিভাবে নেবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর ডিসক্লেইমার দিতে চাই, ভিডিওতে কোনো আর্থিক পরামর্শ দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যারা নতুন একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের কাজ হবে ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবো, তাহলেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন। আমাদের ছবির সাথে মিলিয়ে আমাদের ভিডিওটা দেখবেন আর ওই ভিডিও দেখে একটি ভেরিফাইড নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এরপর চলে আসুন বাইন্যান্সের মধ্যে। এখন আমি ধরে নিলাম আপনাদের বাইন্যান্সে অলরেডি ডলার বা ইউএসডিটি আছে, তাহলে এখন সেটা সেল বা বিক্রি করবেন কিভাবে। তো এর জন্য আপনাদের কাজ হবে মাঝখানে দেখুন ট্রেড লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। তো ট্রেডের এইখানে ক্লিক করার পরে এই যে P2P অপশনটা খুঁজে বের করবেন। আমরা এখানে পেয়ে গিয়েছি, এখানে একটা ক্লিক করব। তারপর আপনাদেরকে প্রথম অবস্থায় এই পেজে আসলে প্রশ্ন করা হবে এর আগে P2P-তে আপনারা কি ট্রেড করেছেন, আপনাদের কি অভিজ্ঞতা আছে নাকি নেই। অভিজ্ঞতা থাকলে ইয়েস দিবেন, অভিজ্ঞতা না থাকলে নো দিবেন। আমি নো দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। নো, আই এম নিউ টু P2P, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর এরকম একটা পেজ আসতে পারে, আপনাদের কাজ হবে এই নোটিশটা এই যে খালি ঘরে এখানে একটা ক্লিক করে এই যে এখান থেকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে আপনাদের কাজ হবে এই যে দেখুন এক্সপ্রেসের পাশে P2P লেখা আছে, এই P2P-র পেজে চলে যাবেন। আমরা P2P-র পেজে চলে যাব। এরপর দেখবেন ওপরে কারেন্সি BDT আছে কিনা। আমরা যেহেতু বাংলাদেশি টাকায় নিতে চাচ্ছি, যদি বাইরের দেশ থেকে কেউ অন্য কারেন্সি নিতে চান যেমন ইন্ডিয়া থেকে রুপি, সেই কারেন্সি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা যেহেতু BDT বাংলাদেশি টাকা নিতে চাচ্ছি, BDT সিলেক্ট করাই আছে, না থাকলে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর কাজ হবে ডলার সেল করার জন্য এই যে বাইয়ের পাশে সেল লেখাই আছে, এই সেলের এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে এই যে এখানে অ্যামাউন্ট দেওয়ার অপশন আছে, এই অ্যামাউন্টের এখানে একটা ক্লিক করবেন। এরপর কত টাকা সমপরিমাণ আপনারা ডলার বিক্রি করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা বাংলাদেশি টাকা হিসেবে দিতে পারেন। মনে করেন আমরা 1000 টাকা সমপরিমাণ ডলার বা ইউএসডিটি সেল করতে চাচ্ছি, তাহলে এই সময় পরিমাণ আমাদের ডলার বা ইউএসডিটি থাকতে হবে, তাহলে আমরা বিক্রি করতে পারবো। তো জাস্ট এরকমভাবে টাকার অ্যামাউন্টটা দিয়ে কনফার্ম করে দিলেই এই পরিমাণ লিমিট যেই সেলারদের আছে সেই সেলারদের আমরা পেয়ে যাব, তাহলে কষ্ট করে খোঁজা লাগবে না আর কি। এরপর দেখুন পেমেন্ট, মানে কিসে আপনারা টাকা নেবেন সেল করে। বিকাশ, রকেট, নগদ, ব্যাংক সহ আরও অন্যান্য পেমেন্ট মেথড এখানে অ্যাভেলেবল আছে। তো যেটার মাধ্যমে আপনারা সেল করে টাকাটা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি বিকাশই নিতে চাচ্ছি, বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে রকেট আছে বা নগদ আছে বা ব্যাংক আছে সিলেক্ট করে দিতে পারেন। আমি বিকাশে নিয়ে দেখাচ্ছি, এই সেম প্রসেসে আপনারা নগদ বা রকেট বা ব্যাংকে টাকা নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করে কনফার্মে একটা ক্লিক করব। এরপর দেখুন আমাদের এই লিমিট অনুযায়ী এমনকি বিকাশ অনুযায়ী যতগুলো সেলার আছে আমরা এখানে পেয়ে যাব। এখানে এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক একটা সেলার নির্বাচন করা। এখানে অনেকেই ভুল করেন, ভুলভাল সেলার নির্বাচন করেন বা বেশি টাকায় সেল করার জন্য ভুলভাল সেলার নির্বাচন করলে আপনারা কিন্তু সমস্যার সম্মুখীনে পড়বেন। এই জন্য আপনাদের কাজ হবে সঠিক একটা সেলার আপনাদের সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবেন, আপনাদের কাজ হবে দেখবেন যার সব থেকে বেশি ট্রেড আছে এমনকি ভালো লাইক আছে তার কাছেই মূলত আপনারা ডলার বা ইউএসডিটি সেল করার চেষ্টা করবেন। প্রথমেই দেখুন একজন ব্যক্তি পেয়ে গিয়েছি যার ট্রেড আছে 5000-এর ওপরে, এমনকি 100% সে কিন্তু কমপ্লিট করেছে। ট্রেড মানে এতজন ব্যক্তির সাথে সে লেনদেন করেছে, আর লাইক দেখুন তার কিন্তু 100%-এর কম আছে। এই জন্য আমরা এর কাছে সেল করতে চাচ্ছি না। একটু রেট কম পেলেও আমরা সঠিক একটা সেলার নির্বাচন করার চেষ্টা করব। যেমন দেখুন নিচে আমরা এমন একটা সেলার পেয়ে গিয়েছি যে দেখুন এখান থেকে ভেরিফাইড আছে, এমনকি তার ট্রেড কিন্তু 3000-এর বেশি, এমনকি 100% কমপ্লিট করেছে, এমনকি 100% লাইক আছে। এইরকম একটা সঠিক আপনাদের সেলার নির্বাচন করতে হবে। এমনকি লিমিটও দেখুন 900 টাকা থেকে শুরু করে এখান থেকে ভালো পরিমাণ আমরা কিন্তু সেলও করতে পারবো। তো এই ব্যক্তির কাছে আমরা সেল করতে পারি। এরকমভাবে সঠিক একটা সেলার আপনারা সিলেক্ট করবেন। তারপর সেল করার জন্য কাজ হবে এই যে সেল লেখাই আছে, এই সেলের এখানে একটা ক্লিক করবেন। এখানে এক একজন সেলার এক এক রকম তাদের কিন্তু নিয়ম নীতি দিয়ে দেয়, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই এখান থেকে পড়ে
করে নেবেন। যেমন এই ব্যক্তি বলছে পার্সোনাল নাম্বারে সে টাকা দিতে পারবে, রাউন্ড ফিগার করে অর্ডার করতে বলছে, মানে 1000, 1500, মানে লাস্টে যেন জিরো থাকে এরকমভাবে অর্ডার করার কথা বলছে। এইরকম তার নিয়ম নীতি বা তার টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত থাকলে অর্ডার করবেন, নাহলে অন্য আরেকটা সেলার নির্বাচন করে নেবেন। এরপর আপনাদের কাজ হবে বিকাশ নাম্বারটা অ্যাড করে নেবেন। প্রথম অবস্থায় এখানে অ্যাড করার কথা বলবে, অ্যাডে একটা ক্লিক করবেন। আমাদের আগে থেকে অ্যাড করা আছে, এই জন্য আমরা এখানে ক্লিক করলাম। এরপর দেখুন অ্যাড বিকাশের আমরা পপ আপ পেয়েছি, এরকম অ্যাড বিকাশে একটা ক্লিক করবেন। এরকমভাবে নগদে নিতে চাইলে অ্যাড নগদ লেখা থাকবে বা অ্যাড ব্যাংক লেখা থাকবে, তখন নগদ, রকেট বা ব্যাংক অ্যাড করে নেবেন, তাহলে তখন কিন্তু নগদ, ব্যাংক বা রকেটে নিতে পারবেন। ঠিক আছে, আমি বিকাশ নিয়ে দেখাচ্ছি। এই যে এখানে আপনাদের কাজ হবে বিকাশ নাম্বারটা নির্ভুলভাবে দিবেন। এরপর এখানে এটা অপশনাল, চাইলে আপনাদের পুরো নামটা দিয়ে দিতে পারেন। নির্ভুলভাবে বিকাশ নাম্বারটা দিবেন, আপনাদের নামটা দিবেন, তারপর কনফার্মে একটা ক্লিক করে সেভ করে নেবেন। আমাদের অলরেডি অ্যাড করাই আছে, এই জন্য আমরা এখান থেকে সেই বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর ওপরে দেখুন আপনারা মানে কত টাকা সমপরিমাণ ডলার বিক্রি করতে চাচ্ছেন সেটা দিতে পারবেন। বাই বিডিটি মানে টাকা হিসেবে দিতে পারবেন। আমরা যেমন 1000 টাকা পরিমাণ আগেই সিলেক্ট করে দিয়েছি, তাহলে দেখুন 1000 টাকা সমপরিমাণ ডলার বিক্রি করতে চাইলে $8.03 USDT মতো আমাদের কেটে নিবে। আপনারা চাইলে ডলার হিসাবেও এখানে দিতে পারেন, যেমন দেখুন বাই ইউএসডিটি আছে, এখানে গিয়ে আপনারা মনে করেন $10 সেল করবেন, তাহলে $10 সম পরিমাণ কত টাকা পাবেন? এই যে 1246 টাকা মতো পাবেন। এখানে ডলার হিসেবে অ্যামাউন্ট দেওয়া যায়, তো আমরা টাকা হিসেবেই দিতে চাচ্ছি, এখানে 1000 টাকা জাস্ট অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি। তাহলে 1000 টাকা সম পরিমাণ $8 বেশি আমাদের কেটে নেবে, সেই অ্যামাউন্টটা আমরা এখানে দেখতে পারছি। তো এখন আমরা সব কিছুর সাথে একমত আছি, এর যেই টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আপনারা একমত থাকলে প্লেস অর্ডারে একটা ক্লিক করবেন। তো আমরা প্লেস অর্ডারে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে দেখুন নর্মালি আপনাদের ব্যালেন্সটা কিন্তু ফান্ডিং ব্যালেন্সে থাকতে হবে, তাহলে এই পপ আপটা সাধারণত আসে না। আর যদি ফান্ডিং ব্যালেন্সে না থাকে, স্পট ব্যালেন্সে থাকে, তাহলেও আপনারা কিন্তু এখান থেকে সামনে আগাতে পারবেন। কিভাবে? এই যে এখানে প্রথমেই দেখুন যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। আমরা এখানে একটা ক্লিক করে দিব, তাহলে পরবর্তী পেজে চলে যাব। মানে এখন যেখানে ব্যালেন্স থাকুক, স্পট ব্যালেন্সে থাকলেও এখান থেকে আমরা সেল করতে পারবো। এই পেজে আসার পরে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাকা না পাওয়া পর্যন্ত আপনারা এই যে পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করবেন না। অবশ্যই আগে এই সেলার আপনাদেরকে পেমেন্ট করবে, তারপর অবশ্যই আপনারা কনফার্ম করবেন। এই যে এখানে দেখুন এই ব্যক্তি বলেছে আমাদেরকে অলরেডি পেমেন্ট করে দিয়েছে, সে বলেছে, কিন্তু আমরা অবশ্যই আগে চেক করে দেখব আসলে আমরা পেমেন্ট পেয়েছি কিনা। এই যে এখানে চ্যাট করার একটা সুযোগ আছে, চ্যাটে গিয়ে এই ব্যক্তির সাথে আপনারা কথাও বলতে পারবেন। এই যে এখানে এই ব্যক্তি তার লাস্ট নাম্বারটাও দিয়ে দিয়েছে, যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছে। আপনাদের এখন কাজ হবে আসলেই চেক করে দেখবেন টাকাটা পেয়েছেন কিনা, মেসেজ দেখেই কনফার্ম করবেন না, অবশ্যই সরাসরি বিকাশ অ্যাপে গিয়ে চেক দিবেন আসলে পেয়েছেন কিনা। নগদ, রকেট বা ব্যাংক হলে ব্যাংকের মধ্যে গিয়ে দেখবেন আসলে পেয়েছেন কিনা। আমরা অলরেডি চেক করে দেখেছি, সে কিন্তু পাঠিয়ে দিয়েছে। আপনারাও কনফার্ম হলে এরপর আপনাদের কাজ হবে ট্রান্সফার লেখা ছিল ওইখানে একটা ক্লিক করতে পারেন, আর তাছাড়া ব্যাক করে এই যে টাকা পাওয়ার পরে পেমেন্ট রিসিভ লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে এই যে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট, মানে এত টাকা আমরা পেয়েছি, এইটা সিলেক্ট করতে হবে। আর কখনো যদি ভুলভাল সেলার আপনারা নির্বাচন করে ফেলেন, মানে ভুল করেই ফেলেন, টাকা পাননি, তখন এই যে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার, মানে এখান থেকে রিপোর্ট করারও সুযোগ আছে। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি ভালো ট্রেড দেখে, এমনকি 100% লাইক এরকম ভালো একটা সেলার নির্বাচন করবেন, তাহলে আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই যে আমরা যেহেতু পেমেন্টটা পেয়েছি, নিচেরটা সিলেক্ট করবো আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট, এমনকি এত টাকা আমরা পেয়েছি, এখান থেকে এটা সিলেক্ট করে আমাদের কাজ হবে কনফার্ম রিলিজ লেখা ছিল, এখানে একটা ক্লিক করে দিয়েছি। এরপরে দেখুন আমাদের নাম্বারে, ইমেলে বা গুগল অথেন্টিকেটরে কোড যাবে, সেই কোডটা দিয়ে কনফার্ম করে দিব। এই যে কোড এনেছি, জাস্ট এখানে আমরা কোডটা দিব, তাহলে দেখুন ডান, আমাদের অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নিবে, এমনকি টাকা তো আমরা পেয়ে গিয়েছি। এমনকি সঠিকভাবে এই সেলার ভালো সাপোর্ট দিলে এখান থেকে পজিটিভ একটা রেটিংও আপনারা চালিয়ে দিতে পারেন। তো আমরা এখান থেকে পজিটিভ দিয়ে দিলাম, এই যেহেতু খুব দ্রুত এই সেলার যেহেতু আমাদেরকে পেমেন্ট করে দিয়েছে। তো এইভাবে মূলত আপনারা বাইন্যান্সে ডলার বা ইউএসডিটি সেল বা বিক্রি করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের কাজে আসবে বা শিক্ষামূলক উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করেছি। তো আরও বিস্তারিত আপডেট জানার জন্য আমাদের অফিসিয়াল টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকে নজর রাখতে ভুলবেন না। লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে, বা টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সাব্বির সার্চ করলেও পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।